তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ফাইনালি আপনাদের একটা ইন্ডিকেটর পরিচয় করিয়ে দেব। ইতিমধ্যে অনেকে এই ইন্ডিকেটরটা নিয়ে কাজ শুরু করেছেন এবং অনেকে প্রফিট করছেন। তো আমি চাই এই ইন্ডিকেটরটা আপনারা সবাই ব্যবহার করুন। এর যে অ্যাকুরেসি সেটা আপনারা দেখুন, ভালো লাগবে। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করি। এই তো আমি ইন্ডিকেটরটা ওপেন করে দিয়েছি। এখানে দেখুন, প্রথমেই বলে দেই যে এটা কেমন আর কি পারফরমেন্স করছে। ঠিক আছে, সন্ধ্যা 6টা থেকে আর কি আমরা ব্যাক টেস্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার অ্যাকুরেসি কেমন। ঠিক আছে, তো তার জন্য আমি একটা ট্যাব ওপেন করি। তো এটা হচ্ছে সন্ধ্যা 6টার ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল। এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিটের ক্যান্ডেল। ও গড, এখানে দেখেন 59 একটা সিগন্যাল দিয়েছিল প্রফিট। যাই হোক, আমরা সন্ধ্যা 6টা থেকে আর কি ধরবো, যার কারণে এটা ধরলাম না, বাদ দিলাম। তো শুরু করা যাক। আমাদের সন্ধ্যা 6টার পরে প্রথম যে সিগন্যালটা পাই সেটা হচ্ছে আপনার 6টা 30-এ একটা বিআরএসির সিগন্যাল পাই, অর্থাৎ রেড ক্যান্ডেল হবে। হুম, এখানে উপরে রেড সিগন্যাল এবং পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হবে। দেখেন, এটা উইন হয়েছে। তাহলে আমরা এটা নোট ডাউন করে ফেলি। একটা উইন। তারপর 6টা 32, দেখেন আর একটা সিগন্যাল পেয়েছি এখানে আমরা 6টা 32। সবুজ হবে পরের ক্যান্ডেল, সবুজ হয়েছে। তারপরে দেখেন আরেকটা পেয়েছি আপনার 6টা 48, এবং এটা হচ্ছে একটা রেড। নো, এটা নেব না, এটা হচ্ছে ওভার সোল্ডের একটা বিষয়। যেহেতু এটা যারা এই ইন্ডিকেটরটা নেবেন তাদের বুঝিয়ে বলবো, এটা নেওয়া যাবে না। ঠিক আছে, এটা নেওয়া যাবে না। উম, এখানে এটাও বাদ দেবো। ঠিক আছে, এটাও নেব না। এখানে আমাদের একটা লস হয়েছে। এটা 7টা 2, সাত 7টা 2 একটা সিগন্যাল পেয়েছি। পরবর্তী ক্যান্ডেল হবে কি যে রেড, কিন্তু এখানে রেড না হয়ে হয়েছে গ্রিন। ঠিক আছে, তো এটা আমাদের লস হয়েছে। তারপরে আরেকটা পেয়েছি হচ্ছে 7টা 8, কি হবে পরবর্তী ক্যান্ডেল রেড হবে, রেড হয়েছে, সুতরাং এটা আমাদের উইন হয়েছে 7টা 8। 7টা 8-এর সিগন্যাল 7টা 9 আমাদের উইন। 7টা 8, 7টা 9, ওকে। এরপরে আছে কত? 7টা 17, রেড ক্যান্ডেল হওয়ার কথা, গ্রিন ক্যান্ডেল হয়েছে, সুতরাং এটাও লস। এবং 7টা 21 আরেকটা সিগন্যাল রেড হওয়ার কথা কিন্তু হয়েছে গ্রিন, এটাও লস। 7টা 21, ঠিক আছে। এরপরে আছে কত? 7টা 41, কি পেয়েছি? একটা গ্রিনের সিগন্যাল পেয়েছি, গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওয়েট,
এরপরে আরেকটা পেয়েছি, কিন্তু এটা আপনার ডোজি হবে, যেহেতু ওপেনিং টাইমে এবং ক্লোজিং টাইম এক, সুতরাং এটার ডোজি হবে। আপনি যদি এটা ইয়ে করেন আর কি, এন্ট্রি নেন, তাহলে এটা আপনার রিফান্ড করে দেবে। এবং এখানে দেখেন সেলার প্রেশারটাই বেশি ছিল, যাই হোক এটা নিচ্ছে না। এরপরে আছে একটা গ্রিন সিগন্যাল, কিন্তু কি হয়েছে, রেড, এটাও লস হয়েছে আমাদের। এরপরে আছে 7:57, আমরা একটা গ্রিনের সিগন্যাল পেয়েছি, গ্রিন ক্যান্ডেল হয়েছে। কই 7:57 হচ্ছে। এবার পাইছি 8:01 একটা সিগন্যাল পেয়েছি রেডের, রেড ক্যান্ডেল হয়েছে। আটটা এক, এরপরে আছে 8:07, 8:07 পেয়েছি রেডের সিগন্যাল, 8:08 সেইটা আর কি ফুলফিল করেছে, রেড কালারের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এরপরে আমরা পেয়েছি 8:09 একটা ক্যান্ডেলের সিগন্যাল পেয়েছি, গ্রিন হবে, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হয়েছে। এরপরে আরেকটা সিগন্যাল পেয়েছি আপনার 8:13, এখানে দেখেন ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম একই, তার মানে এটা আপনার রিফান্ড করে দেবে। এবং রেডের যে প্রেশার সেটা দেখেন, এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু দোজি হয়েছে। যাই হোক ওটা আমরা নিব না, আমরা নেব এইটা। এবং এটা কত, 8:30 আমাদের গ্রিনের সিগন্যাল পেয়েছি, 8:31 সেটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে এটা আমাদের উইক। এরপরে আরেকটা সিগন্যাল পেয়েছি আপনার 8:38 এবং 8:39 আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, তার মানে এটাও আমাদের উইক। এরপরে সিগন্যালটা হচ্ছে 8:41 রেড ক্যান্ডেল হওয়ার কথা, এবং রেড ক্যান্ডেল হয়েছে, সুতরাং এটা আমাদের উইক। এরপরে যেটা হয়েছে, এখানে দেখেন একটা গ্রিন ক্যান্ডেলের সিগন্যাল দিছে, আমাদের গ্রিন হয়েছে। রেড ক্যান্ডেলের সিগন্যাল রেড হয়েছে, রেড রেড, গ্রিন গ্রিন। আমি ওখানে লিখছি না, আপনারা তো দেখতে তো পাচ্ছেন যে এখানে উইনিং রেশিওটা কি হারে চলে গেছে, ঠিক আছে, সেজন্য আমি আর লিখছি না। এখানে একটা লস হয়েছে, এখানে আবার লাভ হয়েছে, এখানে উইন হয়েছে, এখানে উইন হয়েছে, এখানে উইন, এখানে উইন, এখানে উইন, এখানে উইন। আচ্ছা আমরা 10টা পর্যন্তই ধরি আর কি। তো লাস্টের এই যে 5টা 6টা, এগুলো তো সব উইন। তাহলে একবার একটু ভেবে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর 4টা লস আর 11টা উইন, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন যে এই ইন্ডিকেটরটার যে অ্যাকুরেসি সেটা কি পরিমাণ, ঠিক আছে, খুবই ভালো অ্যাকুরেসি, এবং অনেকে এটা নিয়ে ভালো প্রফিট করছে। আর এই ইন্ডিকেটরটার বিশেষত বলি যে এটা মূলত 3টা যে টার্ম আছে, বা 3টা যে কি বলা যায়, 3টা এটা এই মুহূর্তে ভুলে যাচ্ছে। এই যে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, লিকুইডিটি, এবং এই যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে 3টের সমন্বয়ে এই ইন্ডিকেটরটা তৈরি। আপনি যদি ব্রেক অফ স্ট্রাকচার বা লিকুইডিটি এবং এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ভালোভাবে যদি বুঝতে পারেন, ধরতে পারেন, জানতে পারেন, তাহলে এই যে সিগন্যালগুলো এখানে মেক হয়েছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, তখন আপনার এই ইন্ডিকেটর
ইন্ডিকেটরের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তখন আপনার আর এটা লাগবে না, কারণ আপনি নিজেই তো এটা করতে পারবেন। এটা মূলত এই তিনটা আহ, আর কি সিস্টেমের উপরে আর কি এটা বানানো হয়েছে। যে স্মার্ট মানি কনসেপ্টের যে বিষয়টা, এই তিনটা সিস্টেমের উপরে মূলত এই ইন্ডিকেটরটা তৈরি করা হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি হয়তো এখানে এই দাগ টাগগুলো আগে ভাগে দিয়ে রাখছি, যার কারণে আপনাদের দেখাচ্ছি এবং খুব বড় বড় লেকচার দিচ্ছি আপনাদের। তো মোটেও বিষয়টা এরকম না, এবং সেটা আমি এখন প্রমাণ দিচ্ছি। এখানে দেখেন, আমি চোখটা বন্ধ করে দিচ্ছি, সব চলে যাচ্ছে, আবার চোখটা ওপেন করতেছি, আবার সব চলে আসতেছে। ঠিক আছে, এটা যে শুধুমাত্র এইটার ক্ষেত্রে তা কিন্তু না। এটা দেখেন, আমি দেখাচ্ছি ইউরোজ এপিআই। এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, আমি চোখ বন্ধ করে দিচ্ছি, কোনো কিছু দেখা যাচ্ছে না, ওপেন করছি, সব দেখা যাচ্ছে। এবং এটা দেখছেন, এটা মোটেও কোনো ইয়ের বিষয় না, মানে আমি আগে থেকে দাগিয়ে রাখছি এরকম কোনো বিষয় না। আচ্ছা, লাইভ কোনো কিছু হচ্ছে কিনা একটু দেখলে ভালো হয়। কোনো সিগন্যাল পাই কিনা এই মুহূর্তে। এটা ওভারসোল। এটা একটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, হতেও পারে। এটা একটা সিগন্যাল, এই তো চলতেছে এখন, দেখেন। জাস্ট অ্যাকুরেসিটা দেখেন, এটা হচ্ছে ইউরো ইউএসডি 1 মিনিটের একটা চার্ট, সেখানে আর কি একটা সিগন্যাল পাওয়া গেছে। দেখছেন, উইন হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, এই ক্যান্ডেল বা এই যে ইন্ডিকেটর, এটা আসলে খুবই কার্যকর একটা ইন্ডিকেটর। কারণ এটা মনে করেন যে আপনার বাজারে অনেক ইন্ডিকেটর পাবেন, সেগুলো হচ্ছে দেখা গেল যে আপনার গ্রিন হওয়ার কথা কিন্তু রেড হয়ে গেল। যেমন এখানে এই ক্যান্ডেলটা আপনার যে রেড হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে গেল গ্রিন। ঠিক আছে, কারণ এখানে রেডের একটা সিগন্যাল দিচ্ছে। কিন্তু বাজারে যে ইন্ডিকেটর বলেন বা যে বট যেগুলো আছে আর কি, সেগুলো মনে করেন যখন এটা গ্রিন হয়ে যাবে, এটা কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি বুঝতেই পারবেন না। কিন্তু এটা যেটা একবার হয়ে গেছে, যে ও যে সিগন্যালটা দিয়েছে, সেটা না হলে আর কিছু করার নেই, ও যেটা দিয়েছে দিয়েছে। এখানে দেখেন, এখানে একটা একই অবস্থা, এখানে একই অবস্থা। তার মানে এখানে ভুল করেছে তো করেছে, এটার কোনো আর ক্ষমা নেই। যেমন এখানে একটা সিগন্যাল দিয়েছিল রেড হওয়ার, কিন্তু রেড হয়নি, গ্রিন হয়ে গেছে। এখানেও একটা দেখেন, গ্রিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে রেড হয়ে গেছে। এখানে একই অবস্থা। তবে এই ইন্ডিকেটরটার নেম নিয়ে দেখেন যে এটার অ্যাকুরেসিটা কেমন, আর আমি তো দেখালাম। ঠিক আছে, এটা সবটাতে কাজে লাগবে, আপনার সব মার্কেটে এটা কাজ করবে। তবে রিয়েল মার্কেটে, অবশ্যই রিয়েল মার্কেটে এবং ট্রেডিং ভিউতে রিয়েল টাইমে যে মার্কেটগুলো ওপেন থাকবে, সেই মার্কেটে আপনি এই ইন্ডিকেটর বলেন বা বট বলেন, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এটা আমাদের টিম মেম্বাররা এই তিনটা কনসেপ্টের উপরেই তৈরি করেছে। এই যে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে যে ইনস্ট্রাকশনগুলো এই ইন্ডিকেটর তৈরি করার সময় যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি মার্কেট আসে, সাথে সাথে ও সিগন্যাল দিয়ে দেবে। এখন আপনি যদি এই বিষয়গুলো জানেন, যে ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি বা ব্রেক অফ স্ট্রাকচার, দেখা যায় যে আপনি অনেক সময় জানেন, ভালোই জানেন, বাট অনেক সময় দেখা গেল যে ধরতে পারেন না। হ্যাঁ,
ধরতে একটু অসুবিধা হয়ে যায়, সমস্যা হয়। কিন্তু এখানে তো আমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আমার একার এক যদি এসে যায় সেটা আমার অ্যান্সার 2 দিয়ে দিতে হবে, ও তাই করে। সুতরাং এর কাছ থেকে মানে মার্কেট ফাঁকি দিয়ে চলে যাওয়ার মতো কোনো অপশন নেই। এর নিয়ম অনুযায়ী যে স্ট্রাকচার দেওয়া হয়েছে সেই স্ট্রাকচারের ভিতরে মার্কেট আসলেই এ সিগন্যাল দেবে। এটা সপ্তাহে কাজে লাগবে। এই দেখেন আমি আপনারে দেখাচ্ছি। এত সময় তো আমি ফরেক্সে ছিলাম। এটা হচ্ছে আপনার বিটকয়েন, ক্রিপ্টো। এখানে একটা লস আছে, বাট ওভারঅল কিন্তু সব প্রফিট, সব প্রফিট, বুঝছেন? সব প্রফিট। লস হবে, ইন্ডিকেটর যে আপনার 100% কাজ করবে এমনটা না। আমরা মানুষরা অনেক সময় যে বিষয়টা বুঝতে পারি সেটা তো আবার এই যে কম্পিউটারে কিন্তু বুঝতে পারে না। এর একটা মানে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমার এরকম হলে আমাকে এরকম একটা সিগন্যাল তুমি দিবা, ও সেই মাফিক কাজ করে। কিন্তু মাঝে মাঝে তো মার্কেট ম্যানিপুলেশন হয়, হ্যাঁ, সে বিষয়গুলো তার কম্পিউটার বুঝতে পারে না। প্রফিট, ওভারঅল সবকিছু প্রফিটে থাকে। যাই হোক, আমি যেটা বোঝাতে চেয়েছি হয়তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনাদের পেরেছি, বোঝাতে পেরেছি আপনাদের। তো ভালো কিছু করতে হবে, আপনাকে অবশ্যই মার্কেট সম্পর্কে জানতে হবে। আপনার এসএনআর যে লেভেলগুলো আছে সেগুলো ভালোভাবে জানতে হবে। আপনার যে লিকুইডিটি জোনগুলো আছে সেই জায়গাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ মার্কেট ওই জায়গায় আসবে, আবার ওই জায়গা থেকে আপনার মার্কেট পুল ব্যাক বা পুল আপ যেটাই বলেন সেটা করবে। মার্কেট হচ্ছে লিকুইডিটি খেলা, আপনার কাছ থেকে খেয়ে আরেকজনে দেবে, আরেকজনের কাছ থেকে খেয়ে আপনারে দেবে। আপনাকে জাস্ট সেই জায়গাগুলো, সেই জোনগুলো আইডেন্টিফাই করে সেখানে এন্ট্রি নিতে হবে। এখন এটা মূলত সব মার্কেটে কাজ করবে, কিন্তু আমাদের টিম মেম্বার যারা আর কি এটা মেক করেছে, যারা তৈরি করেছে, তারা বলতে চাচ্ছে এটা যে এটা বাইনারির জন্য সব থেকে পারফেক্ট। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে মার্কেট জেনে তারপরে মার্কেটে ইনভেস্ট করবেন, কারণ এটা কিন্তু খুবই ভোলাটাইল একটা জায়গা এবং খুবই রিস্কের জায়গা। সঠিক না জেনে কখনোই মার্কেটে ইনভেস্ট করবেন না, কারণ মার্কেট যখন তখন আপনার পাম্প করতে পারে বা ডাউন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।